যে যে কজন ছাত্র আছো আমাদের, যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন তার কোন বইয়ের জন্য? গীতাঞ্জলি, তাই না? এই যে বইটা গীতাঞ্জলি। তো এই গীতাঞ্জলিও হয়তো লেখা হয়ে উঠতো না কবির 1912 সালে লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো তখন সেই অসুস্থ অবস্থাতেই তিনি ঘরে বসে তার বিভিন্ন বইয়ের কবিতাগুলো, যেগুলো আগে গীতাঞ্জলি হিসাবে বাংলা একটা বই বলে বেরিয়েছিল, সেটাকে তিনি নিজে বসে বসে ইংরেজিতে অনুবাদ করেন। তো তারই 50 নাম্বার যে কবিতাটা গীতাঞ্জলি কবিতায়, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। এটা সুন্দর ছোট গল্পর মতো মনে হবে এটা, তোমরা যদি শোনো। আমি ভিক্ষে করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এবার যদি